এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো যাই হোক, 4 দিন পরে আজকে ভিডিওটা শুট করছি। তার কারণটা তোমাদের আগের ভিডিওতে বলেছি, তোমাদের দাদাভাই চলে গেছে, তার জন্য একটু মন মেজাজ খারাপ ছিল, অনেকদিন ভিডিও করা হয়নি। তো তার জন্য ভাবলাম যে না, অনেকদিন হয়ে গেছে, এবার মানে যে ভিডিওগুলো তোমরা দেখেছো একদিন ছাড়া পোস্ট করেছি সেগুলো আগের ভিডিও ছিল। তো যাই হোক, আজকে ফাইনালি আজকে ভিডিওটা আমি মানে শুট করছি। তো ভাবলাম যে কয়েকদিন ধরে ব্লগ শেয়ার করছিলাম, আজকে একটা নতুন ধরনের রেসিপি করব। মানে আমার প্রথম মানে আমি ফার্স্ট টাইম রেসিপিটা রান্না করব, তার জন্য তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি, তোমরাও চাইলে করতে পারো। যাই হোক, আজকে রেসিপিটা হচ্ছে এগ চিলি করব। কারণ আমরা সয়াবিন চিলি করেছি, চিকেন মানে চিলি চিকেন করেছি, সয়াবিন চিলি করেছি, আর ফিশ চিলি তো হয় সেটা সবাই জানো, কিন্তু যেহেতু আমরা করি ফিশ চিলি এখনো করা হয়নি। যাই হোক, ওর জন্য ফিশ চিলি করা হয়নি, সেটা একদিন করব, সেটাও একদিন করব। তো ভাবলাম যে আজকে এগ চিলিটা প্রথমবার করছি, মানে আমি প্রথমবার করছি, সবাই হয়তো আগে করেছো, আমি প্রথমবার করছি। তো সেটা কেমন ভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ভিডিও শুরুতে। এই যে দেখো, প্রথমেই আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 4টে ডিম সেদ্ধ করছি, আর দুটো আছে দেশি ডিম, তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা আলাদা। তো ওই দুটো হচ্ছে দেশি ডিম, আর এই দুটো হচ্ছে ব্রয়লার ডিম। এই যে দেখো, এখন ডিমটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন ছাড়িয়ে নেব। তো দেখো, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা এই যে নিয়েছি, একটা সুতো নিয়ে নিয়েছি হাতে। তো এটা দিয়ে আমি এখন ডিমটা কাটবো, কারণ সুতো দিয়ে কাটলে একদমই পারফেক্ট কাটা হবে। এই যে দেখো, কেটে নিয়েছি খুব সুন্দর, একদমই এদিক সেদিক হয়নি। এটাকে এই করলাম, এক একটা ডিমকে 4টে করে করব। এই যে দেখো, হয়ে গেছে, 4টে করা হয়ে গেছে। এইরকম সব ডিমগুলোকে আমি করব এখন। এই যে দেখো, এই যে দেখো, আমার প্রত্যেকটা ডিম এইভাবে করে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে যেভাবে চিলি চিকেন বানানো হয় ওইভাবেই পুরো বানাবো। তো প্রথমে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখাবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তো দেখো, এটাতে আমি কি কি নিয়েছি, এটাতে অল্প একটু ময়দা নিয়েছি, একটু বেসন নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়েছি, আদা রসুনের পেস্ট একটু দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। তো এটুকুই করেছি। তো এবার দেখো, এটাকে এইভাবে করে এক একটা করে আমি দিব এতে। এই দেখো, এইভাবে করে প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি, আরও অল্প রয়েছে, এটা তুললে সেটা দেব। এরকম করে এটাকে আগে ভেজে আনবো। খালি কর্নফ্লাওয়ারে থাকতো না, যার জন্য আমি একটু ময়দা আর একটু বেসন অ্যাড করেছি এটাতে। এই যে এই কটা আমার ছাকা হয়ে গেছে, আর এই অল্প কটা আছে, এটা ছাকা হলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে কি কি দিব আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে রসুনের পেস্ট আর আদার পেস্ট রয়েছে। এটাকে কুচি করলেও হয়, আমি পেস্ট করে নিয়েছি, কারণ মুখে লাগলে তো খুব খারাপ লাগে খেতে, ওর জন্য বিশেষ করে আদাটা, যার জন্য আমি আদা রসুন দুটোই কিন্তু পেস্ট করে নিয়েছি। তো সব কটা আমি কেড়ে নিয়েছি, হয়ে গেছে আমার। তারপরে তেলটা একটু আরেকটু গরম হবে, গরম হয়েও গেছে। তো এখানে আমি দিয়ে দিই পেঁয়াজ। এই যে দেখো, আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব।
তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব, অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা সবাই তো সব মানে বেশি ঝাল খেতে পারে না, যার জন্য হালকা করে কাঁচা লঙ্কা দিয়েছি, 3টে মাত্র দিয়েছি। তারপরে আমি অ্যাড করছি রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি অ্যাড করছি আদার পেস্ট। এবারে ভালো করে আমি একটু কষাবো এটাকে। তারপরে এখানে আমি অ্যাড করব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে এখন কষাবো। ক্যাপসিকাম দিয়েছি, তো হালকা একটু লবণ অ্যাড করব এখানে আমি। এখানে এটা হতে থাক, এর মাঝখানে আমি একটা সসের পেস্ট তৈরি করব। এই যে অল্প একটু জল নিয়ে নিয়েছি, এতে আমি প্রথমে অ্যাড করছি টমেটোর সস, তারপরে অ্যাড করছি চিলি সস, তারপরে অ্যাড করছি সয়া সস। সব রকমের সস দিয়ে ভালো করে এটাকে আমি এখন মিক্সড করব। এটাকে ভালোভাবে এখন আমি মিক্সড করে নেব। এটাও আমার হয়ে এসেছে। হালকা করে ক্যাপসিকামটা যেহেতু লাস্টে দিয়েছি, তার জন্য একটু লবণ দিলাম। তো হালকা ক্যাপসিকামটা হয়ে যাবে, দিলেই কিন্তু আমার এটাও তৈরি হয়ে যাবে। এখানে একটু অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ কালারের জন্য করছি। ব্যাস, দেখতেই পাচ্ছ অনেকটাই কালার এসে গেছে। এবার আমি গ্যাসের লোটা বাড়িয়ে দেব। তারপরে এই যে সসের পেস্টটা এখন আমি দিয়ে দেব। খুব সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে একটু আমি জল অ্যাড করব। তো এখানে আর একটু লবণ অ্যাড করব। জল অ্যাড করা হয়ে গেছে, অল্প একটু লবণ দেব, কারণ ক্যাপসিকামে লবণ ছিল। তো হালকা একটু লবণ দেব স্বাদ মতো। তো গ্রেভিটা আমার এখন হয়ে গেছে। তো এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন এগ চিলি কিন্তু প্রায় অনেকটা হয়ে এসছে। এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে একটু ফুটিয়ে নেব। তারপরে এখানে একটু অল্প জলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই যে লাস্টে আমি দিয়ে দেব। আমার কিন্তু এগ চিলি করা একদমই কমপ্লিট। এবার একটু হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। একদমই কিন্তু আমার এগ চিলি কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখো কি সুন্দর এসছে। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, কারণ কালারটা খাওয়া খুব একটা ভালো না, যার জন্য আমি এখানে কোনো কালার ইউজ করিনি। একদমই গ্রেভি গ্রেভি হয়েছে। অনেকে এটা লুকায় কর্নফ্লাওয়ার দেওয়াটা, কিন্তু আমি যেটা করেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার আমি বন্ধ করে দেব গ্যাসটা। এবার তোমরা দেখো ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু কালারটা একদমই অসাধারণ এসছে। আর খেতে কেমন টেস্ট হবে সেটা খাওয়ার পরই জানা যাবে। কিন্তু
গরম গরম এগ চিলি সার্ভ করে দিয়েছি। গরম গরম এগ চিলির সাথে থাকছে হচ্ছে পরোটা। এবার এটা তিতলির জন্য নিয়েছি আর এখানে রিকের জন্য রয়েছে। তিতলি খেয়ে প্রথমে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। স্টার্ট কর। রিককেও দিয়ে দিয়েছি, এবার স্টার্ট করো। রিক এবার স্টার্ট করো। স্টার্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুবই টেস্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে, সুপার। সত্যি তো? তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। সুপার হয়েছে? আচ্ছা, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো এইভাবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত।